কেমন হয় যদি কালার ঠিক রেখে পুরো বছর জুড়ে শিম সংরক্ষণ করে রাখা যায়। আজকে আপনাদেরকে শিম সংরক্ষণ করার সঠিক পদ্ধতি দেখিয়ে দিব, আর এভাবে সংরক্ষণ করলে পুরো বছর জুড়ে আপনারা শিমের তরকারি খেতে পারবেন। তো এই জন্য এখানে আমি শিম নিয়েছি, শিমের যে শাঁসটা থাকে সেটাকে ফেলে নিয়েছি, মানে শির যেটা। তারপরে আমি এখানে পানি নিয়েছি অনেকটা, তার মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিনি, লবণ না কিন্তু চিনি দিতে হবে, চিনি দিলে শিমের কালারটা কিন্তু ঠিক থাকবে। এখন পানিটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে শিমগুলোকে দিয়ে দিতে হবে, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। শিমগুলো দিয়ে দেওয়ার পরে একটা বলক যখন চলে আসবে সাথে সাথে চুলাটা অফ করে দিবেন, আর ওভাবেই 2-3 মিনিট রেখে দিবেন। তারপর ট্যাপের পানির নিচে ভালোভাবে শিমগুলোকে ঠান্ডা করে ধুয়ে নেবেন। এরপর ফ্যানটা ছেড়ে দিয়ে এরকম একটা ওড়নার উপর বা একটা কাপড়ের উপর শিমের বাকি পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এরপর একটা বক্সের মধ্যে নিয়ে প্রথম লেয়ার শিম দেওয়ার পরেই উপরে টিস্যু দিয়ে আবারও শিম দিয়ে দিতে হবে। আর এভাবে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবেন যতক্ষণ না শিমটা একদম শক্ত হয়ে আসে। যখনই একদম শক্ত বরফের মতো হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে একটা ব্যাগের মধ্যে করে ভরে রেখে দিবেন, পুরো বছর বা 6 মাস ধরে খেতে পারবেন।